গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকে এখন ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। এখন সকাল 8টা বাজে। আমি উঠেছি 6:30টার সময় ঘুম থেকে। যখন উঠেছি না, তখন কুয়াশা পুরো ভর্তি হয়েছিল, মানে বোঝা যাচ্ছিল না যে অনেক রাত্রি অনেক রাত্রি। তারপরে আস্তে আস্তে কুয়াশাটা কমছে। তো দেখো, সকালবেলা উঠে বাসি কাজ সব, রোজের যে কাজ সব সারা হয়ে গেছে। দেখো, বাসন কুসন সব মাজা হয়ে গেছে, ঘর দোর উঠান ফুটান সব ঝাড় দেওয়া হয়ে গেছে। চুনিয়া মুনিয়াকে আজকে আর বার করিনি, কেন অনেকটা কুয়াশা পড়ছে তো ঠান্ডায়। আমার বাপের বাড়িতে অনেকগুলো পাখি ছিল, বদ্রি পাখি, ঠান্ডাতে মরে গেছে, ওর জন্য আমি আর বার করিনি। বাপের বাড়িতে গেছিলাম দুদিন আগে, তখন শুনেছি, তার থেকে আর জন্য বার করিনি। এই দেখো, তোমাদের দাদাভাই গেট বানিয়েছে। রাধা কৃষ্ণ আছে, তারপর একটা শিব ঠাকুর আছে, তারপর ফুল আছে, আর এইদিকে আছে স্বস্তি। গেটটা অনেক সুন্দর বানিয়েছে না? দেখো, জামা কাপড় ভিজিয়ে রেখেছি, মানে ভাবছি রান্নার ফাঁকে ফাঁকে এসে কেচে দিয়ে যাবো, কেন অনেক জামা কাপড় পরেছি, দুদিন ছিলাম না না, আর জামা কাপড়গুলো অনেকটাই জড়ো হয়ে গেছে। ভাবলাম এইগুলো কেচে নেবো, তারপরে শুকোর দিয়ে আবার ওগুলো ভিজাবো, একসাথে কাচতে খুব অসুবিধা হবে। বুঝতেই পারবো এখনও কুয়াশাটা আছে, হালকা হালকা, এখনও মেঘ কাটেনি। দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। এবার এদিকে সবজি ফবজিও কাটবো। এই দেখো, ছোটো মাছটা ছিল না, কালকে এনেছিল তোমাদের দাদাভাই, বলেছিলাম ভেজে দেবো, কিন্তু আমার ছেলে বললো আর খাবো না মা, মাছ মাংস আছে, আর এই মাছগুলো আর ভাজা খাবো না, তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে বার করলাম এখন, এবারে সবজি কাটবো, চলো। তো দেখো, কালকে বাড়ি থেকে ফেরার সময় স্টেশন থেকে দেখছিলাম সুবিধা হচ্ছে, পেলাম, এই যে ওই জন্য সবজি নিয়ে চলে যাবো। কালকে আর প্যাকেটটা আর খোলা হয়নি, তো আজকে রান্না করব, ওর জন্য আজকেই বার করছি, কারণ প্লাস্টিকের মধ্যে এমনিও তাজা থাকে জিনিস। দেখো কী কী এনেছি, দেখো। এই দেখো, পালং শাক, দেখো মূলো, দেখো বেগুন, সব ঘ্যাটের জিনিস নিয়ে এসেছি কালকে। আমার তো ভালো লাগে খুব পালং শাকের ঘ্যাট ফ্যাট খেতে। আর এই দেখো সিম, এগুলো এখন কাটবো। দেখো বেগুনগুলো কত পরিষ্কার। দেখো মূলোটা কাটবো। এটা একটা রেখে দিই, এতটা লাগবে না।
দেখো সবজি কাটা হয়ে গেল। এবারে এই শাকগুলো ধুয়ে নিয়ে আসবো, তারপরে এসে কুচাবো। গাঁটগুলো নিয়ে নিচ্ছি, ধুতে যাবো তো একবারে। তো দেখো এই যে তরকারি বসিয়ে রেখেছি, পাঁচ তরকারি ভাজছি, এর সাথে পালং শাকের ঘ্যাট করবো। দেখো পালং শাকও কাটা হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে। এবারে তোমাদের দাদাভাই আসলে আটাটা মাখতে দেবো, রুটি করবো। এখনও রান্না বাকি আছে, অনেকই রান্না করবো। বন্ধুরা এই যে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটি হয়ে গেছে। আর এইখানে তো রুটি ভিজে রেখেছি আমার ছেলের জন্য, পরীক্ষা আছে আজকে ওর স্কুলে। আর এই যে আমি চা খাবো, লিকার চা করেছি আর বিস্কুট। চিনুকেও খাওয়ানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই বললো আমি পরে খাবো চা, কেন ছেলের কি হাতের কাজ আছে, তার সাথে একটু হেল্প করছে। তো দেখো এই যে রুটি আর হচ্ছে পালং শাকের যে ঘ্যাটটা বানিয়েছি ওইটা, আর গুড় নিয়ে নিয়েছি, টিফিনে খাবো। তোমাদের দাদাভাই ছেলেকে স্কুল থেকে দিয়ে এলো, এখন বাজে 11:30। আমিও খেয়ে দিয়ে জামা কাপড় কাচবো। তো চলো খেয়ে নিই। তোমাদের দাদাভাই ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে দেখো, তোমাদের দাদাভাই গাজরের হালুয়া এত খেতে ভালোবাসে, দেখো কত গাজর নিয়ে এসছে ও, এর মধ্যে আবার বিটও এনেছে। কত গাজর আর বিট এনেছে। আর এর মধ্যে কি আছে গো, এর মধ্যে মানে মাছ আছে না, তো দেখো। এ দেখো মাছের মাথা নিয়ে এসছে। তো দেখো বন্ধুরা এগুলো কাতলা মাছের মাথা নিয়ে এসছে, কত বড় মাথা দেখছো। আর এর মধ্যে কি, দেখো ইলিশ মাছ নিয়ে এসছে, কত বড় বড় পিস। অবশ্যই এখন ইলিশ মাছের সিজন নয়, তাও নিয়ে এসছে। এ দেখো বন্ধুরা কত ফ্রেশ মাছের তেল, দেখতে পাচ্ছ, হেভি লাগে কিন্তু খেতে কাতলা মাছের এগুলো। ডিমও আছে তার সাথেই, দেখো। এগুলো এখন ধোবো আমি। দুপুরের খাবার নিয়ে চলে এলাম। দুপুরবেলা যে আমি কী কী রান্না করেছি দেখো। ওই যে ভাত, সকালে ভাত রান্না করেছি মেয়েরা অফিস যাওয়ার সময়। আর এই যে হচ্ছে পালং শাক ঘ্যাট, সকালবেলা দেখেইছো তো বানাচ্ছিলাম। তারপরে আবার পরে কী কী রান্না করেছি দেখো। এটা হচ্ছে একদম গরম গরম ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লাউ দিয়ে, ধনে পাতা দিয়ে, টমেটো দিইনি, ধনে পাতা দিয়ে মুসুর ডাল করেছি, একদম গাঢ় গাঢ়। আর এই যে আলু সিদ্ধ এখনও মাখিনি, লঙ্কা দিয়ে রেখেছি, মাখবো। আর এই যে মাছ ভাজা করেছি, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। এই এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া। তো আমি তোমাদের সবাইকে খেতে দিয়ে দিই, দাদা ভাইদের। বন্ধুরা এত ঠান্ডা পড়েছে দেখেছো, লেপ একদম কম্বল একদম পুরো জড়িয়ে নিয়েছি, পাতলা অবশ্যই। তো এই ঠান্ডার মধ্যে মনে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি জিনিস খায়। তো চলো একটা সুন্দর দেখে রেসিপি বানাই, তোমরা আমার সঙ্গেই থেকো। একদম নতুনত্বের খাবার বানাবো আমি, ভালো লাগবে তোমাদের আশা করি। এই দেখো দুটো বিট নিয়েছি, এই দুটো বিট
আমি সন্ধ্যের মতন টিফিন বানাবো খাবার জন্য সবার। তো এই দেখো দুটো বিট নিয়েছি, এই বিট দিয়ে তোমাদের টিফিন বানিয়ে দেখাবো। তোমরা আমার থাম্বনেল দেখলেই নিশ্চয়ই বুঝতে পেরে যাবে আমি কি বানাতে যাচ্ছি। তো চলো এগুলো আমি আগে কেটে নিই, ছোকলা ছাড়িয়ে, তারপর ধুয়ে নিই। আগে বিট অত খেত না, কিন্তু এখন নানান রকমের রেসিপি বেরিয়ে গেছে, বিটও এখন খায়। বিট খেত, ভাজা খেত, তরকারি খেত, কিন্তু যে বিট দিয়ে মিষ্টিও যে মিষ্টি বানানো যায়, তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চাই। তো দেখো বিটগুলো ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি। যে রেসিপিটা বানাবো এর আগেও আমি করেছি, ট্রাই করে, আমি তো আগেই তোমাদের বলেছি যে কোনো রেসিপি বানাবার আগে আমি নিজে ট্রাই করি। যদি আমার ভালো লাগে, আমার ছেলে মেয়েদের, আমাদের সবার ভালো লাগে, তাহলে আমি তোমাদেরকে সেই রেসিপিটা আবার তুলে ধরি। তো এই যে এইটা দিয়ে আমি করে নেবো, ঘষে নেবো। তো দেখো দেখো বন্ধুরা, এই যে ঘষা হয়ে গেছে, হাতটা দেখো লাল হয়ে গেছে। তো এর আমি রসটা চিপে নেবো। দেখো রসটা বার করে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো দুধটা গরম বসিয়েছি, এখানে তোমার 300 350 মতন দুধ আছে। তো এটা গরম হয়ে যাবে এখন। তো বন্ধুরা এর মধ্যে আমি এলাচ দিয়ে দিচ্ছি 3-4টে দানা। এই দেখো, যাতে যে বিটের যে কাঁচা গন্ধটা না, সেটা থাকবে না, এর জন্য এলাচ দানা দিয়ে দিচ্ছি। তোমরা এলাচ গোটাও দিতে পারো বা গুঁড়োও দিতে পারো, আমার কাছে গোটা আছে তাই আমি গোটা দিচ্ছি। আর এই দেখো বিটের যে বিটটা ভুজলাম তার রসটা এর সাথে মিক্স করে নেবো। দেখতে পাচ্ছ, একটু ফুটিয়ে নেবো। তো এর মধ্যে আমি 2-3 চামচের মতন চিনি দিয়ে দেবো হালকা, কেন যেহেতু আমি রস করব মালপোর আলাদা করে, ওই জন্য আমি বেশি চিনি দেবো না। দেখো কালারটা কত সুন্দর এসছে, বলে না দুধে আলতা কালার যেরকম ধরনের, লালও ঠিক না। তো দেখো ফুটে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, এটা ঠান্ডা হোক। তো দেখো 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি।
দেখো ময়দা নিয়ে নিয়েছি, এদিকে ময়দার হাফ নেবো সুজি। ময়দা 1 বাটি নিয়েছি, হাফ বাটি নিয়েছি সুজি, দেখতেই পাচ্ছ। এই যে কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি দেখো। তো এই দেখো মৌরি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু নুন দেবো। তো এইটার নুন দিয়ে দিয়েছে একটু। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো। আর ওই যে বিট আর দুধে যে ফোটালাম এলাচ ফেলাচ দিয়ে, এলাচ দানা দিয়ে, এইটা সেইটা। তো বন্ধুরা দেখো এই ব্যাটারটা মাখা হয়ে গেছে, ফেটানো হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি এর শিরাটা বানাই। তো বন্ধুরা এই যে কড়া বসিয়ে দিয়েছি, আমি শিরাটা বানাবো। এই যে গুড়, খেজুর গুড়, খেজুর পাটালি বলে মনে হয় তোকে, ভেঙে নিয়েছি আমি। তো বন্ধুরা দেখো রসটা হয়ে গেছে, পাশে রেখেছি, ধোয়া উঠছে। ও আমি বললে ভুলে গেছি, এর মধ্যে একটু চিনিও দিয়েছি, কেন গুড় তো, একটু গুড়ের তিতকুটে ভাবটা, চিনি দিলে কেটে যায়, তাই চিনি দিয়ে তা একটু ফুটিয়ে নামিয়ে দিয়েছি। আর এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। এবার এই দেখো ডোটা দিয়ে দিচ্ছি, এই যে যেটা দিয়ে ফাটিয়ে রেখেছিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো বিটের হয়ে গেছে মালপো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা খাবে তো সবাই চলে আসো, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিটের মালপো। এমনি তো মালপো খেয়েছো আটা ময়দা চালের গুঁড়ি দিয়ে, এটা হচ্ছে নতুনত্বের খাবার। তোমরাও বানিয়ে খেও, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তোমাদের ভালো লাগবে। গুড নাইট, টাটা।